অবশেষে বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায়দান শুরু হলো সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করতে শুরু করেন। ডিএ মামলায় রায় গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, আগামী 31শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে 25% বকেয়া ডিএ এরিয়ার সমেত মিটিয়ে দিতে হবে। পাশাপাশি বাকি বকেয়া ডিএ 15ই মের মধ্যে মেটাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই 25% বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের খরচ হতে পারে প্রায় 10,000 কোটি টাকা। ফলে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। প্রসঙ্গত 2025 সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যকে 25% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। সেপ্টেম্বরের শুনানি শেষ হয়ে গেলেও রায় নিয়ে অপেক্ষা চলছিল দীর্ঘদিন। এদিন দুই বিচারপতির বেঞ্চ ডিএ সংক্রান্ত গোটা বিষয়টি তদারকির জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই নির্দেশ কার্যকর হওয়া ও বকেয়া পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করবে। কমিটিকে আগামী 15ই মের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে 1106 দিন ধরে। এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর কর্মচারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। আদালতের এই নির্দেশকে আন্দোলনকারীরা বড় জয় হিসেবেই দেখছেন। আমাদের অবস্থান চলছে, আমাদের আন্দোলন চলছে, সংগ্রামী 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 যৌথ পথ জিন্দাবাদ। এই অবস্থানে 1106 দিন পর তবু সরকার নির্বিকার। এই সরকার হায় হায় এই সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সংগ্রামী 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 যৌথ পথ জিন্দাবাদ। আমাদের অবস্থান চলছে, আমাদের আন্দোলন চলছে, সংগ্রামী 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 যৌথ পথ জিন্দাবাদ। সময় ছিল সেটাও রাজ্য